আরজি করে দুর্নীতির তদন্তে তৎপরতা আজ আরজি করে আবারও সিবিআই টিম আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে তথ্য তালাশ আরজি করে দুর্নীতি তদন্তে তৎপরতা আরো বিস্তারিত জানতে পারবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, আরজি করে আজ সিবিআই টিম পৌঁছে যায়, কি ছবি, কোথায় কোথায় পৌঁছন তারা? দেখো, ঠিক বেলা 1:07 সিবিআই টিম ঢোকে এবং নিজাম প্যালেস থেকে এই সিবিআই টিম মূলত আর্থিক দুর্নীতি তদন্তে আজ ফের আরো একবার আরজিকর হাসপাতালে আসেন এবং এসেই তারা আধ ঘন্টা হয়ে গেল ইতিমধ্যেই তারা প্ল্যাটিনাম জুবিলি ভবন অর্থাৎ যেখানে প্রাক্তন প্রিন্সিপাল রুম রয়েছে অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেখানে বসছেন, যেখানে তার অফিস রয়েছে, সেখানেই এই তথ্য তালাশে ঢুকেছেন। আমরা ইতিমধ্যেই নানান আর্থিক দুর্নীতির যে অভিযোগ সেই তদন্তে ইতিমধ্যেই সিবিআই নেমেছে এবং তার বাড়ি থেকেও বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে, যে নথিপত্রে তার আর্থিক দুর্নীতির যে প্রমাণ সেটা অনেকটা সুস্পষ্ট হয়েছে এবং আরো কিছু মিসিং লিঙ্ক পাওয়ার জন্যই এই তার অফিসে এবার হানা দিয়েছে সিবিআই টিম। এর আগেও আরজিকর হাসপাতালের বিভিন্ন জায়গায় এই টিম হানা দিয়েছিল এবং মর্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ধরনের অভিযোগগুলো উঠেছিল তার মধ্যে আর্থিক দুর্নীতি, বিভিন্ন টেন্ডারের নামে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে তার সঙ্গে মৃতদেহ পাচারের অভিযোগ ছিল। এর আগেও আমরা দেখেছি যে মর্গ সহ স্টোর রুম বিভিন্ন জায়গায় সিবিআই টিম তারা তথ্য তালাশ করেছে। আজ ফের আরো একবার প্ল্যাটিনাম জুবিলি ভবন এবং সেখানে প্রিন্সিপাল যে রুম রয়েছে অর্থাৎ অধ্যক্ষের রুম, সেখানে এবার এসেছে সিবিআই টিম এবং আধ ঘন্টা হয়ে গেল তারা তথ্য তালাশ শুরু করেছে। বেশ, বিরূপাক্ষ বিশ্বাস, তার নামে ভুরি ভুরি অভিযোগ। 1 বছর আগের একটা অডিও ভাইরাল হয় আর তারপরই নানা অভিযোগ সামনে আসে, তারপরই তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, বদলি করে দেওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। কিন্তু আজও বিরূপাক্ষে বিরূপ কাকদ্বীপ, তার কারণ গতকাল থেকে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে। কিছুতেই হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না বিরূপাক্ষ বিশ্বাসকে, বারবার জানানো হচ্ছে বিক্ষোভকারীদের তরফ থেকে। এখনকার ছবিটা আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এখন কি ছবি? গতকাল রাত থেকে আমরা একই ছবি দেখছি, বিক্ষোভের ছবি, পোস্টার পড়লো বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় বিক্ষোভ চালানো হচ্ছে। বিক্ষোভকারীদের মুখে একটাই স্লোগান, বর্ধমানের হায়না কাকদ্বীপও চায় না। একেবারে এই স্লোগান কিন্তু কন্টিনিউয়াস আমরা শুনতে পাচ্ছি এবং শুধু তাই নয়, যত সময় গড়াচ্ছে আরো হচ্ছে কাকদ্বীপের সাধারণ মানুষ তারা কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশে সামিল হচ্ছেন এবং তার পাশাপাশি যারা হাসপাতালের ভেতরে রয়েছেন অর্থাৎ হাসপাতালের কর্মী থেকে নার্স থেকে তারাও কিন্তু প্রতিবাদ করছেন, তারাও কিন্তু কাজ করছেন, তার সঙ্গে কিন্তু প্রতিবাদটাও কিন্তু তারা করছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যত সময় গড়াচ্ছে এই প্রতিবাদের যে ভাষা এবং তার যে রূপ সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং তারা যেটা বলছেন যে কোনো মতে এই ডাক্তারবাবুকে আমরা কাকদ্বীপ হাসপাতালে পা রাখতে দেব না, তাতে যাই হোক। এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকেও কিন্তু একটা নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে এবং সবকিছু কিন্তু লক্ষ্য নজর রাখা হচ্ছে এবং তার পাশাপাশি এই আজকে সকাল থেকে যেমন যে বামেরাও কিন্তু রাস্তায় নেমেছিল, তারাও কিন্তু প্রতিবাদ করেছে এবং যেটা হাসপাতালের চারিদিকে যেটা দেখা যাচ্ছে ফ্ল্যাকার, পোস্টার, একদম নানান রকম লেখা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এরা যেটা জানা যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত এরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাবে। দাবি হচ্ছে বিরূপক্ষের মতো হয় না, ওকে কাকদ্বীপবাসী কেউ চায় না, কাকদ্বীপবাসী কি কোনো রাজ্য চায় না এখানে, ওর মতো মানে বাজে কাজে জড়িত ওনারাও কি চাইছে কাকদ্বীপ হাসপাতালেও ঠিক আরজিকরের মতো ঘটনা হোক। সেই দাবিতে আমরা বিরূপক্ষের শাস্তি চাই, ফাঁসিও দাবি করছি। আমরা পালে সারাদিনই চালাবো। বিরূপাক্ষ বিশ্বাস চিকিৎসক নেতা, নির্মল মাঝি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আরজিকর নিয়ে তোলপাড়ের মধ্যে এই বিরূপাক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে নানা অভিযোগ, তাকে এবার বদলি করা হলো। বর্ধমান মেডিকেলে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন বিরূপাক্ষ, তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করল স্বাস্থ্য দপ্তর। 2014
2022 সালে একটা মেধা কাউন্সিলিং হয়েছিল, সবার জন্য হয়েছিল, শুধু আমার একা না। আমার কাউন্সিলিং আমি পেয়েছিলাম উত্তরবঙ্গের দুটো হাসপাতাল পেয়েছিলাম, কাকদ্বীপ পেয়েছিলাম, কাকদ্বীপ পেয়েছিলাম কাউন্সিলিং। আর সেইটুকুই স্পেসিফিক্যালি বলা ছিল যে কোনো মেডিকেল কলেজে হবে না, প্রথম বছর যাদের এফআরশিপ কমপ্লিট হয়েছে সেই ক্ষেত্রে আমি কাকদ্বীপ নিয়েছিলাম, ডায়মন্ড নিয়েছিলাম। অভিযোগ 1 বছর আগেই বেরিয়েছিল বিরূপাক্ষের বদলির অর্ডার, কিন্তু প্রভাব খাটিয়ে সেটা তিনি আটকে রেখেছিলেন। প্রশ্ন আমাদের এখানে যে 1 বছর পর হলো কেন? এই রিলিজ অর্ডার তো অনেক আগে বেরিয়ে গেছিল, তাহলে এতদিন সেটা এক্সিকিউট করা যায়নি কেন? কাদের মদতে করা যায়নি? এবং সেটা সেই মদত কোন জায়গা থেকে আসছে এবং এর মাথায় কে কে আছে সেটা জানা খুবই প্রয়োজন। তার বিরুদ্ধে নানা অভিযোগ। সেই চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে, যা কাকদ্বীপের অনেকেই মানতে নারাজ। প্রতিবাদে এদিন কাকদ্বীপ হাসপাতালে বিক্ষোভ দেখান নার্সরা, ডেপুটেশন দেন সুপারের কাছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএমও। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ওনাকে এই হাসপাতালে আমরা ঢুকতে দেব না, কারণ এখানেও উনি এরকম একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। ডায়মন্ড হারবারেও বিরূপাক্ষের বিরুদ্ধে বিক্ষোভ। এখানে সিএমওএইচ অফিসের সামনে বিক্ষোভ দেখান ডায়মন্ড হারবার মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। তিনি নিজের প্রভাব খাটিয়ে তখন বর্তমানে রয়ে গেছিলেন, কিন্তু বর্তমানে ছাত্র বিক্ষোভের ফলে উনি বাধ্য হচ্ছেন বর্তমান ছাড়তে। বর্তমানের আবর্জনাকে আমরা এখানে কোনোভাবেই ঢুকতে দেব না। এর আগে সন্দীপ ঘোষকেও এরকম বিক্ষোভের মুখে পড়তে হয়। আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে তাকে বদলি করা হয় ন্যাশনাল মেডিকেলে। এর প্রতিবাদে সেখানকার জুনিয়র ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি করেন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা যাবে না। শেষমেশ তাই হয়। শুধু সন্দীপই নন, এই তালিকায় রয়েছেন অরুণাভ দত্ত চৌধুরীও। 9ই আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। এই চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে বদলি করে পাঠানো হয় মালদা মেডিকেলে। কাজে যোগ দিতে গিয়ে তিনিও বিক্ষোভের মুখে পড়েন। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে শেষমেশ মালদা মেডিকেলে যোগ দিতে পারেননি অরুণাভ দত্ত চৌধুরী। এবার বিরূপাক্ষে আপত্তি জানিয়ে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে বিক্ষোভ। বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে সম্প্রতি জোর বিতর্ক হয়। গত সপ্তাহে একটি অডিও বার্তা ভাইরাল হয়েছিল। সেখানে এক ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দিতে শোনা যায়। অভিযোগ, এই হুমকি দেন চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস। না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নেন, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। ফেক অডিও ক্লিপ, গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। কিছু বলার নেই, ট্রান্সফার জাস্ট, কিছু শাস্তি তো হলো না। বলছি না যে আমাকে ফোন করা হয়েছে সেই শাস্তি ওকে দিতে হবে, আরো অনেক কিছু খবর শোনা যাচ্ছে, সেগুলোর বিচারক, সেগুলোর শাস্তি হোক, তাও দেওয়া হবে। ডিউ ছিল টাকাটা ওই বিরূপাক্ষ বিশ্বাস 23,800। আমাকে খেত, প্রথম খাওয়া রুমে পাঠাতাম, দামি দামি সিট খেত, বোধহয় সারাদিনের মধ্যে 100 কাপ চাই খেত, মিলাটোনা জল। আমি তো দিনের পর দিন ফোন করে, যে ফোন তো রিসিভ করছে না, মেসেজ পাঠাচ্ছি ওকে যে দাদা টাকা পাঠান, রিসিভই করছে না, কথাই বলছে না। ওর অ্যাড্রেস ফ্যাড্রেসটা জোগাড় করেছি, বাড়িতে চিঠি পাঠাবো উকিল মাধ্যমে। এখানেই শেষ নয়। অভিযোগ, সাগর দত্ত মেডিকেলে দাদাগিরি চালাতেন বিরূপাক্ষ। পাশ করে যাওয়ার পরেও হস্টেলের ঘর দখল করে রেখেছিলেন তিনি, এই অভিযোগও উঠেছে। এহেন বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল থেকে বদলি করে পাঠানো হলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানেও তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ। নিউজ 18 বাংলা।